করবেন না। তাহলে তো হাবিলের কোরবানি কেন কবুল করেছেন? কারণ হাবিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিয়েছিল। কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সে দুম্বা বা বকরি সে কোরবানি দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। দুনিয়াবি কোনো উদ্দেশ্যে সে কি কোরবানি দেয়নি। এরপরে তাহলে হাবিল দিয়েছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আর কাবিল দিয়েছিল দুনিয়ার জন্য। সে তার উৎপাদিত ফসল থেকে কিছু কোরবানি দিয়েছিল। তো আকাশ থেকে এসে যে হাবিলের উৎসর্গকৃত কোরবানি পশুকে আকাশ থেকে এক খণ্ড আগুন এসে সেটি কি জ্বালিয়ে দিল। আর কাবিলের উৎসর্গকৃত বস্তু যেমনি ছিল তেমনি কি পড়ে রইল। তাহলে কার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন? কার কোরবানি? হাবিলের কোরবানি কবুল করেছেন। কেন? তার নিয়ত বিশুদ্ধ ছিল, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরবানি কবুল করেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এক নাম্বার আমরা যারা কোরবানি দিচ্ছি, কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছি, তাদের এক নাম্বার নিয়তকে বিশুদ্ধ করতে হবে এবং সম্পূর্ণ হালাল টাকা পয়সা দিয়ে কি কোরবানির পশু জন্তু ক্রয় করতে হবে। আর যে শর্তগুলো আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম, সেই শর্তগুলো অবশ্যই পশুর মধ্যে থাকতে হবে। এই বিষয়গুলো যদি ঠিক রেখে আপনি কোরবানি দেন, তাহলে কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই সেটা আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। তো কোরবানি দেওয়ার আগে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেব। আল্লাহ আমাদের সকলের নিয়তকে পরিশুদ্ধ করে দিন। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করে নিন। সবাই বলেন আমিন। তো কোরবানির সাথে আমরা যে কোরবানি দিই, এই কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কার সুন্নাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তাহলে কোরবানির ঘটনার সাথে, হজের অনেক ঘটনার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার জড়িত এবং পরিবারের সাথে সম্পৃক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় পরীক্ষা নিয়েছেন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মূর্তি পূজা করত, মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন তাওহীদবাদী। তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন এবং আল্লাহর বাছাইকৃত তিনি পয়গম্বর ছিলেন, জালিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বড় বড় পরীক্ষা করেছেন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছিল, এই নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে অর্ডার করলেন, আগুনকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। তাহলে আগুন কার নির্দেশ মেনেছিল? আল্লাহর নির্দেশ মেনেছিল কিনা? নমরুদের কি কমান্ড কি আগুন শুনেছে? কার কমান্ড শুনেছে? আল্লাহর কমান্ড শুনেছে। কারণ আগুনের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আগুনের সৃষ্টিকর্তাকে, বাতাসের স্রষ্টাকে। এগুলো আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে। আল্লাহ যখন যেভাবে চলতে নির্দেশ দিবেন সেভাবে চলবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি গজব হিসেবে পাঠান, তাহলে সেভাবেই সেগুলো কি পাকড়াও করবে। তাহলে আগুন, বাতাস, পানি এগুলা কার নির্দেশ মেনে চলে? আল্লাহর নির্দেশ মেনে চলে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শীতল শান্তিময় স্থান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো পশম কি ফুটলো না। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে আল্লাহর আজমত, এটাই হচ্ছে আল্লাহর কুদরত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এরপর নির্দেশ দেওয়া হলো যে আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে কোথায়? নির্জন মরুভূমির সে মরু অঞ্চলে আপনি রেখে আসেন। তো সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশের প্রতি কোনো আপত্তি করেছেন যে আল্লাহ তুমি আমাকে এরকম নির্দেশ দিলে কেন? জীবনে কখনো এটা বলেছেন? কখনো তিনি বলেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ
সের প্রতি আস্থা রেখে, পরিপূর্ণ বিশ্বাস রেখে, পরিপূর্ণ আত্মসমর্পণ করেই তিনি সেই মক্কায়, যেটা তখন কি আবাদ ছিল না, জনমানব শূন্য এলাকায়, খাদ্য শূন্য, ফল ফসল শূন্য এলাকায় তিনি রেখে আসেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো আপত্তি করেছেন? তা আমাদের ঈমান সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। বিপদ মুসিবত এগুলো স্বাভাবিকভাবে মানুষের জীবনে আসবে, কিন্তু আস্থা কি হারানো যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। তাহলে কার উপর বিশ্বাস রাখতে হবে? আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সবচেয়ে বড় পরীক্ষা নিয়েছেন, যে সেটা হলো নিজের পুত্রকে কোরবানি দেওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানুষের জন্য অত্যন্ত কঠিন বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে তিনি গ্রহণ করেছেন। তো খলিল শব্দটা এসেছে খুল্লা শব্দ থেকে। কিসের থেকে এসেছে? খুল্লা শব্দ থেকে। তো এটা হচ্ছে বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়, আ'লা আনওয়াইল মুহাব্বা, যে বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায় হচ্ছে খুল্লা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। খলিল কাকে বলা হয়? খলিল সেই বন্ধুকে বলা হয় যে বন্ধুত্বের মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে না, যে বন্ধুত্বের মধ্যে কি ফাঁক ফোকর থাকে না। তো সেরকম বন্ধুত্বের চূড়ান্ত পর্যায় হচ্ছে খুল্লা। যে বন্ধু এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাকে বলা হয় খালিল, তাকে বলা হয় কি? খলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বা তার চাইতে বেশি বয়সে যখন উপনীত হলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি এভাবে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এ আমার প্রতিপালক, আপনি আমাকে এক নেক সন্তান দান করুন, নেক সন্তানদের একজন দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ফরিয়াদ কবুল করে তাকে ঘোষণা দিলেন, তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম একজন ধৈর্যশীল সন্তানের, যে সন্তান বড় হয়ে যে ধৈর্যের পরীক্ষায়, ঈমানের পরীক্ষায় যে কি উত্তীর্ণ হবে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য নির্দেশ দিলেন। যখন এই শিশু সন্তান যখন 12 কি 13 বছর তথা বাবার সাথে চলাফেরার বয়সে যখন উপনীত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বস্তু তথা প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন। তো এটা যাচাই করার জন্য যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর প্রতি ভালোবাসা, মানে আল্লাহর প্রতি ভালোবাসা গালেব নাকি সন্তানের ভালোবাসা গালেব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। অর্থাৎ তিনি কি আল্লাহর চাইতেও তার সন্তানকে বেশি ভালোবাসেন, এটা যাচাই করতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা কোরআনের সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করে বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তার সাথে চলাফেরার বয়সে যখন উপনীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে বললেন,
যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে দেখেছি স্বপ্নের মধ্যে। ফাউযুর মাযা তারা, যে তুমি ভেবে দেখো তোমার অভিমত কি। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের ঈমান এখানে কি যাচাই করলেন, যা তার ঈমানের অটল অবিচলতা কতটুকু আছে সেটা যাচাই করলেন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামও তার পিতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার প্রিয় আব্বাজান, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তাই করুন। অর্থাৎ আপনার যা ইচ্ছা তা নয়, বরং আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনার নির্দেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহ। তাহলে তিনি আল্লাহর উপর আস্থা রেখে তিনি তার ঈমানি দৃঢ়তার ঘোষণা দিলেন। এরপরে ফালাম্মা আসলামা, পিতা এবং সন্তান উভয় যখন আল্লাহর নির্দেশের কাছে, আল্লাহর আনুগত্যের কাছে, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য নিজেকে সুপর্দ করে দিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র যখন আত্মসমর্পণ করলো আল্লাহর নির্দেশের কাছে, পিতা তার সন্তানকে কাঁধ করে শোয়ালেন, জবাই করার প্রস্তুতি নিয়ে তাকে কাঁধ করে শোয়ালেন এবং গলায় ছুরি বসালেন, অর্থাৎ কোরবানির পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তিনি গলার মধ্যে ছুরি রাখলেন। এরপরে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, যে তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। তো এটা কোনো সহজ পরীক্ষা ছিল না। এটা কি সহজ পরীক্ষা নাকি সবচেয়ে কঠিন পরীক্ষা? সবচেয়ে কঠিন পরীক্ষা, ঈমানের অগ্নি পরীক্ষা নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি কি সুস্পষ্ট পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। এটা ছোটখাটো সহজ কোনো পরীক্ষা নয়। এরপর আল্লাহ বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আমি তাকে মুক্ত করলাম একটি মহান প্রাণীর বিনিময়ে, আমি তাকে মুক্ত করলাম। এরপরে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই সুন্নাহকে, ইব্রাহিমের এই সুন্নাহকে আমি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখে দিলাম। তো সেই থেকে কোরবানি আমরা যেভাবে কোরবানি দিই, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ, সেই ধারাবাহিকতা আমরা কি পালন করে আসছি। তাহলে এখান থেকে যে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। সেটা কথায় নয়, সেটা কাজে প্রমাণ দিতে হবে। তো ওই পর্যায়ে যাওয়া অত্যন্ত কঠিন বিষয়, সাধনার বিষয়, মুজাহাদার বিষয়। আপনাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো এরপরে আরাফাত দিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, খায়রুদ দোয়া ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হচ্ছে সবচেয়ে সর্বোত্তম দোয়া। আমি এবং নবীরা যা বলেছি তন্মধ্যে, আমার পূর্বেকার নবীরা যা বলেছে তন্মধ্যে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আরাফাত দিনে আপনারা 9 জিলহজ এই দোয়াটা আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাত দিনের রোজা আমি আশা রাখি যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর কবিরা গুনাহের জন্য আমাদেরকে অবশ্যই কি পাশাপাশি তওবা করতে হবে। তারপরে এই আরাফাত দিনে
নফল ইবাদত আরও বাড়িয়ে দিবেন। নফল ইবাদত বন্দেগী, নামাজ, এরপরে কোরআন তালাওয়াত, জিকির, কিয়াম এগুলো বাড়িয়ে দিবেন। আর তাওবা বাড়িয়ে দিবেন, ইস্তিগফার বাড়িয়ে দিবেন। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে কি ইনশাআল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এরপর তাকবীরে তাশরিক, যেটা এটা 9ই জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আপনারা এই তাকবীর আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার দিবেন, একবার দেওয়ার ওয়াজিব। আর এর বেশিও দিতে পারেন। কি পড়বেন? আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা বেশি বেশি দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো আমাদের করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।